আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বাংলাদেশ পুলিশ একাডেমি পুলিশ তৈরি কারিগর বাংলাদেশ পুলিশ একাডেমি সারদাতে একটা এমন নিন্দনীয় ঘটনা ঘটেছে যা ভাষায় প্রকাশ করার মতো না। তো আজকে এখানে একজন স্যার আছেন, নাম হচ্ছেন অ্যাডিশনাল এসপি তারিক স্যার। তো ওনার দুজন ওয়ার্ডারলি ছিল। তো ওয়ার্ডারলির উপরে উনি মারধর করেছেন। তো বিষয়টা হয়েছে কি নিয়ে বলতেছি, সেটা হচ্ছে যে ওনার একটা ছেলে আছে, ছেলেটা হচ্ছে মানসিক প্রতিবন্ধী। তো ওই ছেলেটার যে কাজ ভালো লাগে ওই কাজ প্রতিবারই করে। তো ওর যদি মাথায় হাত রাখা হয়, যদি ওর মাথায় হাত রাখা ভালো হয়, ওর সাথে যে অর্ডারলি থাকে ওই অর্ডারলি বারবার ওর মাথায় হাত দিবে। তো তো আজকে হয়েছে কি, ওর গালে মনে হয় হাত দিছে। গালে হাত দেওয়ার ফলে ওই ছেলে কি করছে, ওর হাতটা বারবারই বারবার গালের সংস্পর্শ করার জন্য আর কি করছে। তো এই জন্য ওই যে অর্ডারলি আছে ওই কি করছে, বারবার ওর গালটা টেনে দিছে। তো এটার ফলে ওর তো অনেক ফর্সা, তো এই জন্য ওর গালটা লাল হয়ে যায়। লাল হওয়ার পরবর্তীতে যখন ওই স্যার এটা দেখে ফেলে, পরে ওই স্যারের অনেক রাগ হয়। রাগ হওয়ার পরে ওনার অর্ডারলিকে জিজ্ঞেস করে যে কে গাল টানছে। তো ওখানে তো ওরা দুজন ছিল। থাকার পরে একজন বলছে যে স্যার আমি। পরে কয়ে আমার ছেলেকে এইভাবে আদর করছো, আসো তোমাকে একটু আদর করি। পরে ওর কাছে যায়, ওর গালে 2টা চড় মারছে। মারে কয়ে যে মারছে। পরে আরেকজন বলছে ওরেও নিয়ে এসে ওরেও থাপ্পড়। পরে ওখানে একটা চাকু ছিল, চাকু দিয়ে কাঘাত করার চেষ্টা করছে উনি। তো এই সবেরই ভিডিও ফুটেজ আছে। তো ভিডিও ফুটেজ এখানকার যারা কর্তৃপক্ষ আছে সবাই দেখছে। তো ওই ঘটনা চলাকালীন উনি যে গেছে, ওনার সাথে দুজনকে বলছে এই ওদেরকে হ্যান্ডকাপ লাগা, ওরা যেন কোথাও যাইতে না পারে। তো সারদা এরিয়া তো অনেক বড় এরিয়া। তো এরিয়ার প্রত্যেকটা সেটে বলে দিচ্ছে যে প্রত্যেকটা গেটে অ্যালার্ট থাকো, এই কনস্টেবল যেন বাইরে যেতে না পারে। তো ওখানে ওরা 2 ঘন্টা অবরুদ্ধ থাকার পর দুপুর 1টার সময় ঘটনা ঘটার পরে আমরা কিছুই জানি না। তো আমরা রাজশাহী মেট্রোপলিটন থেকে এখানে সংযুক্ত আকারে আসছি 29 জন। তো আমাদের বিভিন্ন জায়গায় ডিউটি করায়। তো আমরা তো ডিউটি পোস্টে থেকে পরে শুনলাম যে আমাদের ব্যাচমেট যারা আছে, যে 2 জন আছে, ওদেরকে অবরুদ্ধ করে রাখছে। পরে আমরা শোনার পরে আমরা ওখান থেকে তৎক্ষণাৎ ব্যবস্থা নিই। পরে ব্যারাকে এসে আমরা সবাইকে একত্রিত করে সবাইকে বলে আমরা ড্রেস পরিধান করে আমরা এখানে একজন স্যার আছেন, অ্যাডিশনাল আইজিপি জনাব মাসুদ স্যার। উনি যথেষ্ট ভালো মানুষ। ওনার কাছে আমরা পুট আপ হওয়ার পরে আমরা আমাদের কথা উনি শোনেন, আমরা ওনার কথা শুনি। আমরা বলি যে স্যার আমাদেরকে সুষ্ঠুভাবে তদন্ত করে যথাযথ যেন উপযুক্ত বিচারটা আমাদের দেন। তো উনি আমাদেরকে শান্ত করে রাখার পরে বলছে আমি দেখতেছি, আমি সব কিছু দেখেছি, সব কিছু তদন্ত করেছি। উনি বলছে যে এটা তো আমার হাত না, এটা হেডকোয়ার্টারে যাবে। তো এরপরে আমরা ওখান থেকে চলে আসি বলতে ওই 2 জন ব্যাটসম্যানকে আমরা ডাকি, যা ওদের ছাড়া আমরা যাব না। পরে ওদেরকে ওই থেকে যেন নিয়ে এসে আমাদের হাতে দেয়। পরে আমরা ওদেরকে নিয়ে আসি। ওরা দুপুরে খাইতেও পারে নাই, প্রায় 4টা বেজে যায়। 4টা পর্যন্ত ওদেরকে কই যে ছিল তাও জানি না। দুজনকে আমরা নিয়ে আমাদের ব্যারাকে আসি। ব্যারাকে আসার পরে ওখানকার আমাদের কাছে অনেকবার আসে রিকোয়েস্ট করার জন্য, কিন্তু আমরা বলছি যে যদি আমরা কনস্টেবল, আমরা যদি উনি তো মারছে, আমরা যদি ছুরির দিকে শুধু তাকাইতাম আমাদের বেড ব্রিডিং নিয়ে চলে যাইতে হইতো। তো অনেক সুপারিশ করার আসতেছে, আমরা এইসব বলে ওনাদেরকে বলে দিছি। তো এরপরে আমরা কিছুক্ষণ আগে খবর আমাদের ইউনিটের যে স্যার আছেন, আমাদের ইউনিটের স্যারকে আমরা বলে দিছি যে স্যার আমাদের ডিসি হেডকোয়ার্টার আছেন, ওনাকে বলে দিছি স্যার এই ব্যাপার। তো উনি বলছেন যে ওখানে স্যার আছে, তো দেখো ওনারা কি বলেন। উনিও যথেষ্ট যোগাযোগ করছেন। তো যেহেতু আমরা ওই জায়গার ফোর্স, তো আর এখান থেকে যতগুলো স্যার আছেন ওনারা যথেষ্ট ভালো মানুষ, আমাদেরকে আশ্বাস দিছে। তো আমরা বিকেল 5টার সময় একটা স্টেটমেন্ট দিই। স্টেটমেন্টে যা যা ঘটনা ছিল সকল যে ভুক্তভোগী 2 জন আছে ওই 2 জন গিয়ে লিখিত দেয়। এটা পরে এখানকার অ্যাডিশনাল এসপি অ্যাডমিন আমাদের স্টেটমেন্ট নিয়ে উনি
আমাদের প্রিন্সিপাল জনাব অ্যাডিশনাল আইজিপি মাসুদ স্যার ওনার কাছে প্রেরণ করেন। জানি না উনি আমি শুনেছি যে উনি হেডকোয়ার্টারে প্রেরণ করছেন। প্রেরণ করার পরে হয়তো একটা আসছে, কিছুক্ষণ আগে শুনলাম যে উনি নাকি সাসপেন্ড হয়েছে। তো বিষয়টা হয়েছে কি ভাই, যে আমরা তো হচ্ছে কনস্টেবল তো আসলে কি বলবো ভাই। তো তার বাইরে হচ্ছে আমরা হচ্ছে পুলিশ সদস্য। তো পুলিশ সদস্য হয়ে পুলিশ সদস্যর গায়ে কিভাবে হাত তোলে, এটা কোন আইনে আছে, বা হচ্ছে কিভাবে হাত তুলতে পারে, এই সব কিছু আমরা হচ্ছে বলেছি। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিলাম যে হচ্ছে আপনাদের যেখানে অন্যায় হবে সেখানে হচ্ছে রুখে দাঁড়াতে হবে, যেখানে অন্যায় সেখানে রুখে দাঁড়াতে হবে। আমরা হচ্ছে একত্রিত হয়ে রুখে দাঁড়াইছি। আমাদের জন্য সকলে দোয়া রাখবেন, যাতে হচ্ছে একটা সুষ্ঠু বিচারের মাধ্যমে আমরা যেন একটা বিচার পাই। আমরা লাস্ট ব্যাচ, আমরা টিআরসি, আমরা ছিলাম 166 সারদাতে 166 ব্যাচ, মানে 23-এর খ ব্যাচ। আমরা চাকরিতে এখন আসছি, এই সময়ে যদি এসে আমরা এভাবে মারধরের শিকার হই তাহলে কি বলবো। চাকরি করার এমনিতেই কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটে গেছে, চাকরি করার স্বাদ চলে গেছে। তারপরে এসে যদি অফিসাররা এমন করে, সব অফিসার তো এমন না, মানে উনি আর কি ব্যক্তিগতভাবে ওনার ব্যবহার মানে কি বলবো, একটু ভাষায় প্রকাশ করা যায় না। তো আমাদের জন্য সকলে দোয়া রাখবেন যাতে আমরা ন্যায্য বিচারটা পাই। আর হচ্ছে আমার এই মেসেজটা আমাদের যত পুলিশের মেসেঞ্জার গ্রুপ আছে সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে সকলের মাধ্যমে সকল যেন আমাদের জন্য দোয়া করে। এটা হচ্ছে মেইন কথা, লাস্ট কথা, আমাদের জন্য সকলে দোয়া রাখে। আমরা এক প্রকার আতঙ্কে ছিলাম যে হচ্ছে এভাবে কি বলবো, আমরা দুপুরে খাবারটাও খাইতে পারিনি, এত পরিমাণ আমরা প্যারাইছিলাম। তো আমাদের জন্য সকলে দোয়া রাখবেন যাতে আমরা হচ্ছে সুষ্ঠু বিচারটা পাই। সকলে ভালো থাকবেন, মেসেজ শেয়ার করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ পুলিশ জিন্দাবাদ।